আমরা ওয়েবসাইটের মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ডোমেন নেম দেখে থাকি, তবে এখন আমরা টপ 7টা ডোমেন নেম নিয়ে আলোচনা করব কোন ক্ষেত্রে কোন ডোমেন নেমটা ইউজ হয়। দেখো, আমরা যখন একটা ওয়েবসাইটে প্রবেশ করি ডাব্লিউ ডট ওই প্রতিষ্ঠানটার যে ইউআরএল এগুলোর শেষে কিন্তু একটা ডট কম থাকে, তারপর ডট নেট থাকে, তারপর ডট জিওভি এইরকম কিন্তু থাকে। দেখো যে ডাব্লিউ ডট ফেসবুক ডট কম, তারপর ডট নেট ডট ওআরজি, তারপর ডট এডু ডট জিওভি, তারপর ডট আইএনটি এইগুলা থাকে। তো যতগুলো ডোমেন রয়েছে তার মধ্যে টপ লেভেলের ডোমেন হচ্ছে এইগুলা, এই 7টা ডোমেন টপ লেভেলের, এইগুলা সবচাইতে বেশি ইউজ হয়। যেমন যদি তুমি একটা ডোমেনের মধ্যে বা একটা ওয়েবসাইটের মধ্যে যদি তুমি ডট কম লেখাটা দেখো, তাহলে এটা দিয়ে বোঝে যে ওই প্রতিষ্ঠানটা হচ্ছে ব্যবসায়িক একটা প্রতিষ্ঠান। তাহলে দেখো, কমটা হচ্ছে মূলত কমার্শিয়াল, তারপর হচ্ছে কমার্শিয়াল হচ্ছে মূলত ব্যবসা বাণিজ্যে ব্যবহৃত হয়। যে ওয়েবসাইটগুলো বা যে প্রতিষ্ঠানগুলো ব্যবসায়িক, ওই প্রতিষ্ঠানের ওয়েবসাইটের মধ্যে কিন্তু তোমার ডট কম লেখা থাকবে শেষে। তারপর দেখো, দ্বিতীয়টা হচ্ছে ডট নেট। এটা হচ্ছে নেটওয়ার্ক, বিভিন্ন নেটওয়ার্ক, এক বা একাধিক নেটওয়ার্ক বা সম্পর্ক যেগুলা, ওইগুলার ক্ষেত্রে আমরা ডট নেট ইউজ হয়ে থাকে। তারপর 3 নাম্বারটা দেখো ওআরজি, এটা হচ্ছে অর্গানাইজেশনাল। এটা হচ্ছে বিভিন্ন সংস্থা থাকে সেবামূলক অথবা দাতামূলক, বিভিন্ন সংস্থা থাকে, ওই প্রতিষ্ঠানগুলোর ওয়েবসাইটে ওআরজি ইউজ হয়ে থাকে। তারপর দেখো ইডিইউ ডট এডু, এটা আমরা সবাই জানি যে আমাদের যতগুলো শিক্ষা প্রতিষ্ঠান বা ইউনিভার্সিটি রয়েছে এইগুলোর মধ্যে কিন্তু শেষে ইডিইউ এই লেখাটা থাকে। এটা হচ্ছে মূলত এডুকেশনাল, বিভিন্ন শিক্ষামূলক প্রতিষ্ঠানের ক্ষেত্রে ওয়েবসাইটে এই ইডিইউসটা ব্যবহৃত হয়। এখন দেখো ডট জিওভি, এটা হচ্ছে গভর্নমেন্টাল, বিভিন্ন দেশের সরকারি যতগুলো ওয়েবসাইট থাকে সবগুলোর শেষে তুমি এই জিওভি লেখাটা দেখতে পাবে। তারপর এটা হচ্ছে আইএনটি, যদি প্রতিষ্ঠান বা ওই প্রতিষ্ঠানটা ইন্টারন্যাশনাল, দেশের বাইরেও কাজ করে থাকে, ওই প্রতিষ্ঠানগুলোর মধ্যে ইন্ট থাকবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল, যেটা ব্যবহারটা হচ্ছে আন্তর্জাতিক ওয়েবসাইটে, যে তারা বিভিন্ন দেশেও ব্যবহার করে। তারপর দেখো সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ, যে এমআইএল মিল এটা কোন ক্ষেত্রে ইউজ হয়। এটার পূর্ণরূপটা হচ্ছে মূলত মিলিটারি, মার্কিন সেনাবাহিনীদের ওয়েবসাইটের মধ্যে শুধুমাত্র এটা থাকবে, আর কোনো সেনাবাহিনীর ওয়েবসাইটে থাকবে না। শুধুমাত্র মার্কিন মানে যুক্তরাষ্ট্রের বা আমেরিকার যে সেনাবাহিনীগুলো থাকে তারা এই ওয়েবসাইটের মধ্যে এই ডোমেনটা ইউজ করে। তাহলে আমরা আবার দেখি যে যতগুলো ডোমেন থাকবে তার মধ্যে 7টা হচ্ছে টপ লেভেলের ডোমেন। একটা হচ্ছে তোমার ডট কম, একটা হচ্ছে তোমার ডট এডু, একটা হচ্ছে ডট নেট, একটা হচ্ছে তোমার ডট জিওভি, একটা হচ্ছে ডট আইএনটি, একটা হচ্ছে ডট মিল, এবং আরেকটা হচ্ছে এডুকেশনাল। এইগুলা কোনটা কি ওয়েবসাইটে ব্যবহার হয় এগুলো একটু জেনে নিবা। পরীক্ষার মধ্যে অবশ্যই একটা না একটা এমসিকিউর মধ্যে থাকবে। ধন্যবাদ সবাইকে।